তোদের বাচ্চাকে তুই একা হারাসনি নিখিল, মৌরিও হারিয়েছে। ওই শোকের সময় তোর ওর পাশে গিয়ে দাঁড়ানো উচিত ছিল, সেটা তুই করিসনি। উল্টে এখনো তুই ওকেই দোষ দিচ্ছিস। আমি এ নিয়ে আর কোনো কথা বলতে চাই না দিদি, কিছু শুনতেও চাই না। সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। মৌরি, কি এটা? কি গন্ধ! বাতের ব্যথার তেল, খুব ভালো কাজ হয় জানো, পুরো মন্ত্রের মতো। বাতের ব্যথার তেল নিয়ে তুমি কি করছো এখন? দিদানের জন্য কুরিয়ার করতে হবে। ভেবেছিলাম নিজেই গিয়ে দিয়ে আসবো। কি অদ্ভুত না, এত ঝড়ঝাপটাতেও সম্পর্কগুলো ঠিক রয়ে গেছে। তোমার দিদান কি আমার দিদান নয়? আর আমি তো একবারের জন্য সম্পর্কগুলো অস্বীকার করিনি, কিন্তু এখন সম্পর্ক স্বীকার অস্বীকার, সব সম্পর্কের স্বীকার তো উপড়ে তুলে ফেলে দিয়েছি। রঞ্জনা, বলছি দিদানের বাড়িটা না আমি চিনি, কিন্তু পোস্টাল অ্যাড্রেসটা না আমার ঠিক জানা নেই। তাই ভাবছিলাম বাড়ির ঠিকানাতে এটা পোস্ট করে দিই, ওখান থেকে তো দিদান ঠিক পেয়ে যাবেন। বাড়ির ঠিকানা মানে? কোন বাড়ি? কাদের বাড়ি? নিখিলদার বাড়িটাকেও কি তুই তোর এখনো নিজের বাড়ি বলে ভাবিস নাকি? ওটা কিন্তু এখন আর তোর শ্বশুর বাড়ি নয় দিদি। আর যখন ছিল তখনও তো নিজের ছিল না। প্রথমে তো গেস্ট রুমে থাকতিস, তারপর না মহুয়া, একদম না। মৌরি, এইটা তুমি আমাকে কালকেই প্যাক করে দেবে। আমার অফিসের সামনে একটা কুরিয়ার আছে, আমি সেখানে গিয়ে জমা করে দেব। কিন্তু কিন্তু নিখিলের এক্সাক্ট অ্যাড্রেসটা তো আমিও জানি না। স্ট্রেঞ্জ না, এতদিন বাড়িতে যাতায়াত আছে। মৌরি, আমাকে এক্ষুনি একটু অ্যাড্রেসটা লিখে দাও না। এক্ষুনি দিচ্ছি। তোর কি দরকার রে দিদি ওদের বাড়ির লোকেদের জন্য এত কিছু করার? ওরা তোর কে রে? আমার কে? কি বলি বলতো তোকে? আমার পক্ষে বুঝিয়ে বলা খুবই শক্ত। সামাজিক সম্পর্কটাকে না হয় একটা সইতে শেষ করে দিলাম, কিন্তু মনের সম্পর্ক ওটা তো অত সহজে শেষ করা যায় না রে মহুয়া। কিন্তু দিদি, মা, অনেক হয়েছে পাকা পাকা কথা। আয় তো আমার সাথে, আয়। এসব ছেড়ে এখন আমায় বল তো, প্রথম দিন কলেজে কেমন কাটলো? কার কার সাথে আলাপ হলো, কি হলো বল। কিছুই তো বললি না আমায়। খুব ভালো কেটেছে রঞ্জনা দি। আমার কলেজের প্রফেসররা না খুব ভালো পড়ায়, ক্লাসে কত বন্ধু। আমার না রিয়া বলে একটা নতুন ফ্রেন্ড হয়েছে। আমাকে কি বলেছে জানো?
বলেছে কলকাতায় যত ভালো ভালো জায়গা আছে সব জায়গায় আমায় ঘোরাবে। বাহ, তার মানে কলেজে তো সবাই ভীষণ ভালো বল। সবাই না, একজন তো একেবারে অসভ্য একটা ছেলে, দেখলেই রাগ হয়। দেখলেই রাগ হয় অঞ্জনা। আমার কি মনে হয় বলতো? আমার মনে হয় এইটা রাগ না, দিস ইজ লাভ এট ফার্স্ট সাইট। আরে ওই যেমন মুভিজে হয় না, প্রথমে হিরো হিরোইন যখন মিট করে তখন অনেক খুনসুটি হয়, বা তারপর ধীরে ধীরে আস্তে আস্তে প্রেম হয়ে যায়। মোটেও না, অসম্ভব। ওরকম একটা বাজে অসভ্য ছেলের সঙ্গে প্রেম কখনোই না। দেখলে না, এবার দু চার কথা শুনিয়ে দে। রঞ্জনা দি, মোটেই ভালো হচ্ছে না কিন্তু। দিদি, দিদি তুইও হাসছিস? আমি আমি তোমাদের সঙ্গে একদম কথা বলবো না, ভালো লাগছে না। আমি একদম একবার সাগর, বলছিলাম যে কিছুদিন আমার ইনস্টিটিউটটা আপনাকেই সামলাতে হবে। মানে? আপনার উপর পুরোপুরি সব কিছুর দায়িত্ব দিয়ে আমি যেতে চাই। সে কি? কোথায় যাবেন আপনি? জার্মানি। আমি একটা লাস্ট চান্স নিয়ে দেখতে চাই। যদি যদি নাচটাকে আবার ফিরিয়ে আনতে পারি। আর তাছাড়া এভাবে আমার পক্ষে এখানে আর থাকা সম্ভব নয় সাগর। আচ্ছা সর্বাণী, একটা কথা জিজ্ঞেস করবো। হুম? আপনি কি সত্যি ট্রিটমেন্টের জন্য বিদেশে যেতে চাইছেন? আচ্ছা সর্বাণী, যে বন্ধুকে আপনি আপনার প্রিয় ইনস্টিটিউটের ভার দিয়ে যেতে চাইছেন, সে বন্ধুর সাথে কি একটু মনের ভারটা শেয়ার করতে পারছেন না? আমি দ্বিতীয়বার সমরেশের জীবনে এত বড় ক্ষতি করব না সাগর, কিছুতেই না। কি বলছেন কি আপনি? অপর্ণা এসেছিল, খুব ডিস্টার্বড, কিন্তু আমি চোখের সামনে এই অবস্থায় থাকলে সমরেশ বারবার ছুটে আমার পাশে আসবেই সাগর। আমার যাওয়ার সব ব্যবস্থা করে ফেলতে হবে সাগর, কিন্তু চুপি চুপি, যাতে সমরেশ, রঙ্গন, গুঞ্জা কেউ কিচ্ছু জানতে না পারে, কিচ্ছু জানতে না পারে। প্লিজ সাগর, প্লিজ। ও বৃষ্টির সাথে মেলামেশা করছে, তার শুধু একটাই কারণ, নিজের মনের দুঃখকে ভুলে থাকার জন্য। না মৌরি, এখন থেকে নিখিলের কোনো ব্যাপারে তুমি আর ইনভলভড হবে না।